নমস্কার সবাইকে, অর্পিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো, নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একটা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলো তোমাদের এখানে বলে দিই কী কী উপকরণ লাগবে। প্রথম মেন উপকরণটা হলো পনির ছাড়া রান্নাটি হবে না। তারপর আলু, পটল, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা। তো চলো এই উপকরণগুলো কেটে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো এখানে একটা পেস্ট তৈরি করে নেওয়া যাক। মিক্সির বাটির মধ্যে কয়েক কোয়া রসুন, কয়েক কোয়া আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। তারপর গ্যাসের ওপর একটি সসপ্যান বা কড়াই চাপিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটি গরম হয়ে গেলে কিছু পরিমাণে সর্ষের তেল আমরা এখানে দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কাটা পনিরগুলো ভেজে নেব। তারপর এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পনিরগুলো তুলে নেব। আবার সেই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোকেও গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। ফোড়নের জন্য ইউজ করব তেজপাতা, গোটা জিরে, খুব সামান্য পরিমাণ মতো, এবং গোটা শুকনো লঙ্কা। তারপর তেলের মধ্যে দিয়ে দেব কুটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে অ্যাড করব কুচনো টমেটো। তারপর টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজ আর টমেটো থেকে জল ছেড়ে দিলে আমি এখানে অ্যাড করেছি পটল, কিন্তু আমার মতো এই ভুল কাজটা কেউ করো না। পটলটা আলু ভাজার পর ভেজে নিও। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। তারপর আমি এখানে অ্যাড করেছি যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে পরিমাণ মতো হলুদ অ্যাড করব। তারপর এখানে আমি অ্যাড করেছি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর এখানে সব গুঁড়ো মশলাগুলো মিক্স করে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আলু পনির ভাজাটা দিয়ে একসাথে মিক্স করে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে আলু এবং পটল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আলু এবং পটল সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সেদ্ধ হয়ে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ব্যাস, নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। তো আজকের মতন এইটুকুনি।
তো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবাতে ভুলবেন না। তো টাটা।